হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। তো ভিডিওর শুরুতে আপনারা যেরকম একটি নাম দিয়ে ইন্টারভিউ দেখতে পারছেন, এই জায়গায় আপনার নিজের নামও লিখতে পারবেন, আপনার চ্যানেলের নামও লিখতে পারবেন, আপনার প্রিয় মানুষের নামও কিন্তু লিখে এরকম একটি ইন্টারভিউ তৈরি করতে পারবেন খুব সহজে। তো সেটা কীভাবে করবেন কাইনমাস্টার অ্যাপ্লিকেশনের দ্বারা, তো সেটাই আমি আজকে আমার এই ভিডিওতে দেখাবো। তো আপনারা ভিডিওটি স্কিপ না করে মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন। তাহলে চলুন শুরু করি। তো এরকম ভিডিওটি তৈরি করার জন্য আপনারা চলে আসবেন আপনাদের ফোনের কাইনমাস্টার অ্যাপ্লিকেশনে, তারপর এখান থেকে প্লাস এখানে একটি ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনারা যে কোনো একটি প্রজেক্ট সিলেক্ট করে নিতে পারবেন। তো আমি 69 যেটা আছে এটা সিলেক্ট করে নেব। তারপরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারভিউ শো হবে। তো প্রথমে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিতে হবে। তো মিডিয়াতে চলে আসবেন, তারপর এখান থেকে ব্যাকগ্রাউন্ডে আসবেন, তারপর এখান থেকে ব্ল্যাক কালার একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেবেন। তো আমি দুটো এখান থেকে ব্ল্যাক কালার একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিলাম 14 সেকেন্ড। আপনারা ধরুন একটু কমিয়ে নিয়ে 10 সেকেন্ড করে নিলাম। তারপর এখান থেকে আপনারা চলে আসবেন লেয়ারে, লেয়ার থেকে আসবেন টেক্সটে, টেক্সটে আসার পর আপনারা এই জায়গায় আপনার কাঙ্ক্ষিত নামটি লিখে নেবেন। আপনার নাম, চ্যানেলের নাম, আপনার প্রিয় মানুষের নাম, যে নামটাই হোক না কেন এখানে লিখে নেবেন। তো আমি জাস্ট আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি একটা লিখে নিলাম। কী লিখবো, ধরুন আই লাভ ইউ লিখলাম, ILOVEYOU। তারপর ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর এখন এই লেখাটাকে একটু এতটুকু বড় করে দিব। তারপর এখান থেকে আমি যে কাজটি করব, আমার এই যে লেখাটা লিখছি ফন্টটা ভালো লাগতেছে না, তো ফন্টটা যদি আপনারা চেঞ্জ করতে চান এতে ক্লিক করবেন। তারপর এখানে অনেকগুলো ফন্ট পেয়ে যাবেন অফিসিয়ালি। তো এখান থেকে আপনি চাইলে যে কোনো একটা ফন্ট অ্যাড করতে পারবেন। তো আমি এখান থেকে ধরুন এই ফন্টটা অ্যাড করে নিব। তারপর ব্যাগে চলে আসব, একটু বড় করে দিব। ধরুন আমি এতটুকু বড় করে নিলাম। আপনারা চাইলে আপনাদের মনের মতো সাইজ করে নেবেন। তারপর নিচে আই লাভ ইউ লেয়ারটাকে টান দিয়ে ওই ভিডিওর ব্যাকগ্রাউন্ডের সমান লেয়ারটা করে দিবেন। তারপর ব্যাগে চলে আসবেন, তারপর যে টেক্সটটা লিখছেন এই টেক্সটটা একটা ক্লিক করবেন। তারপর প্রথমে দেখতে পাচ্ছেন ইন অ্যানিমেশন, এখানে একটা ক্লিক করবেন। তারপর এখান থেকে একটু নিচে চলে আসবেন। এখানে আপনার অনেকগুলা মানে লেখার যে অনেকগুলা অ্যানিমেশন আছে, উপর থেকে যাবে নিচ থেকে যাবে, আপনারা দেখে নেবেন। তো জাস্ট আমি এটা দিলাম, এটা দিলাম, এটা দিয়ে ব্রেকে চলে আসব। তারপর এখন আপনাদেরকে যে আসল কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনার ওই লেখাটার উপর দিয়ে যাতে অনেকগুলা লেখার কালার চলে আসে বা অনেকগুলা কালার একদিক থেকে আরেক দিক মুভ করে। তো সেই কাজটা করার জন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে, আপনার এই লেয়ারে চলে আসবেন। তারপর আসবেন সবার নিচে যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে চলে আসবেন। তারপর এখান থেকে আপনারা এই অপশনটাতে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করে ওই যে কলম আইকন দেখতে পাচ্ছেন এই কলম আইকনে একটা ক্লিক করবেন। তারপর এখানে আপনারা আপনার হাত দিয়ে এই ব্ল্যাক কালার স্ক্রিনটার মধ্যে আপনারা যেভাবে মনে চায় দাগ দিয়ে দিবেন। তো ধরুন আমি এভাবে দাগ দিলাম। তারপর এখান থেকে কালারটা চেঞ্জ করে নিব। ধরুন আরেকটা নিলাম, তারপর এটাকেও এভাবে দাগ দিয়ে দিব। তো আপনারা চাইলে আপনাদের মন মতো করে কিন্তু এখানে দাগ দিয়ে দিবেন, এভাবে মানে এঁকে দিবেন যতক্ষণ পারেন আপনারা, যতক্ষণ এটা বোঝা যায় বা বুঝবেন ততক্ষণ এটা এভাবে এঁকে দিবেন। তারপর আমি এখান থেকে অন্য একটা কালার দিয়ে দিব। জাস্ট আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি খুব দ্রুতই কিন্তু মানে এই কাজগুলো করতেছি। আপনারা চাইলে খুব স্লোভাবে অনেকগুলা কালার একসাথে করে কিন্তু এরকম কাজটি করতে পারবেন। তো আমি ধরুন এভাবে এইভাবে 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 এভাবে দিয়ে দিলাম, হাত দিয়ে রেখাগুলো দিছি। আপনারা যদি রেখাটাকে মোটা করতে চান সেক্ষেত্রে এখানে একটা ক্লিক করবেন, অনেকগুলো অপশন পেয়ে যাবেন। যতটুকু মোটা আপনার প্রয়োজন হয়, যদি আরও চিকন মোটা করতে চান এখান থেকে করে নিতে পারবেন খুব সহজেই। তো আমি যেটা আছে এটাই রাখিয়ে দিব। তারপর এখান থেকে এখন ধরুন অন্য আর একটা কালার নিয়ে নিব। কোন কালারটা নিব? এই কালারটা নিব। তো এই কালারটা নিয়ে আবার এখানে এঁকে দিলাম। তারপর অন্য একটা কালার নেব, অন্য একটা কালার কি 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 ধরুন এই কালারটাই নিলাম। তারপর এখান থেকে দিয়ে দিব। তারপর এর লেয়ারটাকে টান দিয়ে ধরে এই ভিডিওর লেয়ারটা সমান সমান করে দিব। তারপর এখান থেকে আপনাদেরকে যে কাজটি করতে হবে, ওই লেখার লেয়ারটাতে একটা ক্লিক করবেন, স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন বিল্ডিং বলে একটা অপশন আছে, এখানে একটা ক্লিক করবেন। তারপর এখান থেকে সবার নিচে চলে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন ডার্কিন একটা অপশন আছে, এই ডার্কিন একটা ক্লিক করবেন। তারপরে কিন্তু ওই যে ওই লেখাটা কিন্তু আপনার লেখার পিছনে কিন্তু চলে গেছে। তো আমি এই জায়গায় একটি কাজ করব, সেটা হচ্ছে এখনই কিন্তু দেখতে পাচ্ছেন লেখাটা কিন্তু একটু অন্যরকম হয়ে গেছে। তো আমি চাচ্ছি যে আমার এই লেখাটাও একদিক থেকে আমার লেখাটা যখন এইভাবে সম্পূর্ণ প্লে হবে তারপরে যাতে ওই লেখাটা মানে ওই রেখাগুলো যাতে ভিডিওর পিছন দিয়ে
মানে একদিক থেকে আরেক দিক মুভ করে। তো এরকম মুভ করানোর জন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে, ধরুন আমি প্রথমে আপনাদেরকে একটু দেখাই। ধরুন এই পর্যন্ত আমার লেখাটা উঠলো, মানে আমার স্ক্রিনে বেশি উঠলো আই লাভ ইউ একদিক থেকে আরেক দিক। তো আমি নিচে যে রেখা টানার যে লেয়ারটা আছে এই লেয়ারটাকে টান দিয়ে ধরে এই জায়গাটুকু নিয়ে আসবো। তারপর আমরা এই লেয়ারে একটা ক্লিক করব, যেটার মধ্যে আমরা রেখা টানছিলাম ওটাতে একটা ক্লিক করব। তারপর বাম পাশে দেখতে পাচ্ছেন একটা চাবি আইকন আছে, এই চাবি আইকনে একটা ক্লিক করবেন। তারপর এটাকে প্রথম নিয়ে আসবেন ধরে, ধরুন এতটুকু নিয়ে আসবেন। তারপর এই নিচের লেয়ারটাকে একটু সামনে নেবেন, ধরুন এতটুকু নেবেন। আর উপরের লেয়ারটাকে এতটুকু নিয়ে আসবেন, ধরুন এইটাকে আরেকটা নিলাম, এইটাকে আরেকটা নিলাম। মানে নিচের দিয়ে যে লেখার যে লেয়ারটা আছে এটা একটু সামনে নেবেন, আর উপর থেকে আরেক হাত দিয়ে ওই লেখাটাকে মানে একটু একটু সামনের দিক ডেকে দিবেন ওই লেয়ারটা দিয়ে। তো আমি আরেকটু দিলাম, তো এই লেয়ারটা আরেকটু দিলাম, এটা আরেকটু দিলাম, এটা আরেকটু দিলাম, এটা আরেকটু দিলাম, এটা আরেকটু, এটা আরেকটু, এটা আরেকটু, এটা আরেকটু, এটা, এটা, এভাবে আপনারা দিয়ে দিবেন। ঠিক আছে? তো এভাবে দিয়ে দিলে কিন্তু মানে ধরুন আমি এটা এই পর্যন্ত দিয়ে দিলাম। তো এখন ব্রেকে চলে আসবো। ব্রেকে আসার পরে এখন আমি ভিডিওটা প্লে করে আপনাদেরকে দেখাই। ধরুন আমি ভিডিওটা প্লে করলাম, প্রথম কিন্তু আমার লেখাটা আসলো, তারপরে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে কিন্তু ওই লেখাটা কিন্তু আমার আই লাভ ইউ লেখার পিছন দিয়ে কিন্তু একদিক থেকে আরেকদিক মুভ করতেছে। তো আশা করি বুঝতে পারছেন যে কীভাবে এরকম আপনার প্রিয় মানুষের নাম, আপনার চ্যানেলের ইন্ট্রো ভিডিও নাম, আপনার নিজের নাম কীভাবে এরকম অ্যাড করে ভিডিও আকারে তৈরি করবেন। তো আপনি যদি চান এটাতে কোনো মিউজিক অ্যাড করবেন, তো সেক্ষেত্রে অডিও আইকনে একটা ক্লিক করবেন, ফোল্ডারে চলে আসবেন আপনার যে ফোল্ডারে গানটা রাখছেন। তো আমি ধরুন ইউটিউব 2তে চলে যাব, এখান থেকে ধরুন এই মিউজিকটা অ্যাড করব। তো সেই জন্য মিউজিকটা টাচ করার পরে একটা প্লাস আইকন চলে আসবে, প্লাস আইকনে ক্লিক করলে কিন্তু এই মিউজিকটা আপনার ভিডিওতে অটোমেটিক অ্যাড হয়ে যাবে। তারপর এখান থেকে যতটুকু আপনার ভিডিওর লেয়ারটা আছে ততটুকু রেখে বাদ বাকি অপশনটুকু কেটে দিবেন। তো ধরুন আমি এতটুকু কেটে দিলাম। কেটে দেওয়ার পরে এখন আমি একটু প্লে করে দেখাই ভিডিওটা। তো দেখতে পাচ্ছেন এরকম হবে কিন্তু। তা আশা করি বুঝতে পারছেন কীভাবে আপনি এরকম একটা ইন্ট্রো ভিডিও তৈরি করবেন। আপনার নিজের নাম, আপনার প্রিয় মানুষের যেই নামই হোক না কেন, খুব সহজে কিন্তু এরকম একটা ইন্ট্রো ভিডিও তৈরি করে নিতে পারবেন কাইনমাস্টার অ্যাপ্লিকেশনের দ্বারা। তো যদি ভিডিওটি ভালো লাগে আর যদি ভিডিওটি বুঝতে পারেন তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।